লাতে আর ক্যাপুচিনো আমরা অনেক বানিয়েছি। আজকে আমরা বানাবো দ্য পারফেক্ট আইসড লাতে। আইস লাতে বানানোর জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন হবে একটি গ্লাস অথবা কাপ। আইস লাতের কাপ সাইজ নর্মালি 250 ml থেকে 400 ml পর্যন্ত হয়ে থাকে। এটি হতে পারে পেপার কাপ অথবা কাচের গ্লাস। আজকে আমরা একটি 400 ml এর কাচের গ্লাস ব্যবহার করব। এবার আমরা আমাদের গ্লাসে দিয়ে দেব অনেকগুলো আইস। যদি আমরা আইসের পরিমাপের কথা বলি তাহলে এটি স্ট্যান্ডার্ড হচ্ছে 100 গ্রাম। এটি যদি আমরা আইস কিউব হিসেবে দিই তাহলে যাবে 8 থেকে 10টি কিউব। আর যদি আমরা টোটাল গ্লাসের মধ্যে পার্সেন্টেজ হিসেবে আইস দিই তাহলে এটি হবে 70 থেকে 80%। তবে এই সবগুলো পরিমাপই কম বা বেশি হতে পারে আপনার গ্লাসের বা কাপের সাইজ অনুযায়ী। এবার আমরা দিয়ে দেব মিল্ক। একটি আইস লাতের জন্য গ্লাসের সাইজ অনুযায়ী 150 থেকে 180 ml মিল্ক দিতে হয়। তবে আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, আমরা আইস এবং মিল্ক বেসড যাই বানাই না কেন, সেটি হতে পারে কফি অথবা মিল্ক শেক, আমরা কখনোই পাস্তুরিত দুধ ব্যবহার করবো না। আইস এবং মিল্ক বেসড যে কোনো কিছুর জন্য আমরা সবসময় ইউএসটি অথবা ফুল ফ্যাট আছে এমন মিল্ক ইউজ করব। সবার শেষে আমরা দিয়ে দিব এসপ্রেসো। একটি আইস লাতের মধ্যে সিঙ্গেল শট ডাবল শট দুটোই যায়, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে ডাবল শট। আমরা যদি আইস লাতের মধ্যে সিঙ্গেল শট ব্যবহার করি তাহলে অতিরিক্ত মিল্ক ডাইলুশনের কারণে এর মধ্যে কফির ফ্লেভার খুব একটা বেশি পাওয়া যাবে না। এছাড়াও বিভিন্ন ক্যাফেতে আইস লাতের মধ্যে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ট্রিপল শট পর্যন্ত দেওয়া হয়। আমরা যদি ফ্লেভার্ড আইস লাতে বানাতে চাই, যেমন হ্যাজেলনাট, ভ্যানিলা বা ক্যারামেল, তাহলে আমরা প্রথমে আইস না দিয়ে গ্লাসের মধ্যে 30 ml এসপ্রেসো দিব, তারপরে আমাদের চয়েস অনুযায়ী সিরাপ দিব। এটিকে আমরা ভালো মতো মিক্স করে তারপরে আইস দিব এবং শেষে আমরা আবার 30 ml এসপ্রেসো দিয়ে এটিকে শেষ করি। তৈরি হয়ে গেল আমাদের আইসড লাতে। কমেন্টে জানাতে পারেন আপনি কিভাবে বানান। শুধু আইস লাতে না, কফির পুরো জগৎকে চিনে এবং শিখে বারিস্তা হিসেবে নিজের ক্যারিয়ার করতে আজই চলে আসুন বাংলাদেশ বারিস্তা ট্রেনিং একাডেমিতে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।